দাদা, আইএফএ থেকে আজকে আবারও জানানো হয়েছে ম্যাচ অন রয়েছে আগামীকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু যেটা জানানো হয়েছে যে আরএফডিএল এর তো ম্যাচ পিছিয়ে দিয়েছে, তাও আপনারা খেললেন না কেন? মানে খেলতে যাবেন না, এরকম চিঠি আরএফএল এর দিলেন কেন ম্যাচটা পিছিয়েছে যেটা কবে জানা গেছে? আজকে বিকেলে? তো হঠাৎ করে কেন? আমাকে তো 11 তারিখ আমি ইন্টারভিউ দিয়েছি, তো আমাকে 11 তারিখ কেন জানাচ্ছে না? আমি বারবার এক কথাই বলছি যে বায়াসনেস আসছে জিনিসের মধ্যে। আপনি আমাকে জানাচ্ছেন কোন উইন্ডোতে? আমি আপনাকে কবে চিঠি দিয়েছি? যে আমি তো অনেক 7 তারিখে চিঠি দিয়েছি। আপনাকে আগেও চিঠি দিয়েছি যে 13 তারিখ আমরা খেলতে পারবো না। 13 তারিখ খেলতে পারবো না কারণ 14 তারিখ আরএফডিএল আছে আর 16 তারিখ আমাদের আই লিগ আছে। পরপর এই ম্যাচগুলো খেলতে পারবো না। আপনি আমাকে তখন এই যে সমস্যাগুলো যখন আমি আগে বলছিলাম, তো আপনি আগে কেন আমাকে ম্যাচ পিছিয়ে দিয়েছেন? ম্যাচ কেন ক্যান্সেল করেন? ম্যাচের আগের দিন কেন ক্যান্সেল করছেন? কি কারণ আছে? আরএফডিএল এর শিডিউল কে করে? আরএফডিএল এর শিডিউল আইএফএ করছে। তো 13 তারিখে যখন আপনি আমার ম্যাচ দিয়েছেন, তাহলে আমার 14 তারিখে আপনি আরএফডিএল এর শিডিউলটা কেন রেখেছিলেন? কিন্তু ওনাদের দাবি তো পিছিয়ে দেওয়া হয়েছে, তাও আপনারা খেলছেন। কখন? 6টার সময় পিছিয়েছে, সন্ধ্যে 6টায় আজকে। কিন্তু আইএফএ তো অনেক দিন থেকেই জানিয়ে রেখেছে যে 13 তারিখ ম্যাচ হচ্ছে। কি আইএফএ জানিয়েছি 13 তারিখ? আমরা তার আগের থেকে জানিয়েছি আমরা 13 তারিখ খেলতে পারবো না। তার আগের থেকে আমরা আইএফএ কে জানিয়েছি আমরা 13 তারিখ খেলতে পারবো না। আপনি আবার চিঠিতে তাহলে কি লিখলেন পুরোপুরি? আমার চিঠিতে স্পষ্ট যে আপনি দরকার হলে আমার চিঠির কপি আপনাদের দিতে পারি। একটু দর্শকদের জন্য একটু যদি বলে দেন। আমার চিঠি আমরা যেতে পারবো না, কারণ কি হঠাৎ করে আপনি এরকম করে রাতারাতি চেঞ্জ করছেন? আমরা তো মেন্টালি প্রিপেয়ার নেই। আমি তো আগের থেকেই বলে রেখেছি আমি খেলবো না, আমি যাবো না। সেই ক্ষেত্রে আপনি আমাকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা চিঠি দিচ্ছেন যে 12 তারিখে খেলা হচ্ছে না। 12 তারিখে 14 তারিখে শিডিউল কে করেছে? আইএফএই করেছে। 13 তারিখে শিডিউল কে করেছে? আইএফএই করেছে। আপনি আমাকে ফোনে জানিয়েছেন 11 তারিখ খেলা এর জন্য দিতে পারছেন না কারণ কি ইস্ট বেঙ্গল আর আরএফডিএল আছে। তাহলে আপনি আমার খেলাটা কেন দিয়েছিলেন 13 তারিখ 14 তারিখ? লাস্ট মুহূর্তে ওনারা এটা করে এখন আমি আবারও কি বলছি যে ওনারা পক্ষপাতিত্ব করছেন এবং এটা প্রজেক্ট করার বারংবার চেষ্টা করছেন যে ডায়মন্ড হারবার এটা করছে। আদতেও তা না। এত ফোনে কথা বলে এত মেলে কমিউনিকেশন না করে আমাকে ডাকতে পারতো, ইস্ট বেঙ্গলকে ডাকতে পারতো, মোহামেডানকে ডাকতে পারতো, আইএফএ ডেকে ওইখানে মীমাংসা করে কথা বলে করে নিতে পারতো। এই জিনিসগুলো না করে শুধু পাবলিকলি এটা যে একটা প্রজেক্ট করার চেষ্টা করছে, আবারও বারংবার বলছি প্রজেক্ট করার চেষ্টা করছে ডায়মন্ড হারবার খেলতে চাইছে না। আপনার আমাদের কেন ডাকছেন না? আপনারা কেন ইস্ট বেঙ্গলকে ডাকছেন না? কেন মোহামেডানকে ডাকছেন না? দিয়ে ডেট ফাইনাল করছেন না? আপনাদেরকে বলা হচ্ছে যে সন্তোষ ট্রফির পরে খেলবো। সন্তোষ ট্রফির পরে আই লিগের মাঝখানে এতগুলো গ্যাপ ছিল, তখন আপনি কেন খেলা দেননি? তখন আমাকে কেন যুক্তি দেখিয়েছেন? বারবার আপনি আই লিগ সেকেন্ড ডিভিশন যখন খেলতে যাচ্ছি তখন কেন মাঝখানে আপনাকে আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে? প্রত্যেকবার এই জিনিসটা করছেন। প্রত্যেকটা টুর্নামেন্টের আগের থেকে শিডিউল হয়, কেন আপনারা শিডিউল দেন না? তো আগামীকাল ইস্ট বেঙ্গল মাঠে উপস্থিত থাকবে, তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্ট বেঙ্গল। এই বিষয়টা কি বলবো? সেটা ইস্ট বেঙ্গলের ব্যাপার, সেখানে আমি আমার কোনো কথা বলতে পারবো না। তবে এই জিনিসগুলো নিয়ে টোটালটা নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেবো। আমরা খুব সরাসরি আইএস এর উপর এই জিনিসগুলো নিয়ে একটা আইনি পদক্ষেপ নিতে চলেছি। দাদা, আগামীকাল যে ম্যাচটি হওয়ার কথা আছে কিশোর ভারতীতে, ম্যাচ কি অন? প্রথমে এই প্রশ্নটা রাখছি। হ্যাঁ, ম্যাচ অন। আচ্ছা, এখন সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর ম্যাচ পেছানো সম্ভব। আচ্ছা, কিন্তু ডায়মন্ড হারবার দাবি করছে যে আরএফডিএল এর যে ম্যাচটি পেছানো হয়েছে সেটি ওরা কয়েক ঘন্টা আগে জানতে পেরেছে, সেক্ষেত্রে তারা ম্যাচ খেলার জন্য প্রিপেয়ার্ড নয়। তো তারা আমরা তো 20 তারিখ চিঠি দিয়ে জানিয়েছিলাম যে 13 তারিখ খেলা হবে, এবং আমরা তো কোথাও কখনো জানাইনি যে আমরা ম্যাচ পেছোচ্ছি বা ম্যাচের ডেট চেঞ্জ হতে পারে, এই কথা তো আমরা কখনো বলিনি। ম্যাচ পেছানোর বিষয়টা বলছেন যে আজকে বিকেলে জানতে পেরেছেন, যেটা চিঠি দিয়ে। সেটা ম্যাচ আজকে হয়েছে সেটা আমরা জানিয়েছি, কিন্তু ক্যালকাটা লিগের ম্যাচ 13 তারিখ হবে না এরকম তো আমরা একবারও কখনো বলিনি। কিন্তু 20 তারিখে জানিয়েছিলাম আমরা যে 13 তারিখের ম্যাচ আছে। তো আমরা তো কখনো বলিনি যে 20 তারিখের যখন জানিয়েছিলাম তারপরে তো একবারও আমরা বলিনি যে এই তারিখ চেঞ্জ হতে পারে, এই তারিখের ম্যাচটা না হতে পারে। আমরা তো আগাগোড়াই বলে আসছি যে 13 তারিখের ম্যাচ হবে। ওদের একটা প্রবলেম, ওরা আমাদের জানিয়েছিল যে ওদের আরএফডিএল এর ম্যাচ আছে, যার ফলে ওদের 48 ঘন্টা গ্যাপ থাকবে না ন্যাশনাল লিগের আগে। তো সেই জন্য আমরা আরএফডিএল এর সাথে কথা বলে ওদের ম্যাচটা সরিয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আগামীকাল ডিএইচএফসি মাঠে না উপস্থিত থাকে,
তাহলে কি হবে? তাহলে আইএফএর যে রুল কি আছে রয়েছে, রুলস আছে, যা রেগুলেশন আছে, মানে মানে ইস্ট বেঙ্গল কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন? এটা তো কনস্টিটিউশন বলবে। আচ্ছা পুরো ব্যাপারটা দেখে তখন যাবে। আচ্ছা আচ্ছা। হুম কারণ একটা ক্লাব যেটা সবে 2 বছর রয়েছে, তারা একটা চ্যাম্পিয়নশিপে আছে, হুম এটা একটা বিরাট পাওনা। হুম। এরকম বহু ক্লাব আছে যারা বছরের পর বছর খেলে যাচ্ছে, হুম শতাব্দী প্রাচীন ক্লাব, কিন্তু ক্যালকাটা লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি। হুম এবং একই বছরে আই লিগ 3 চ্যাম্পিয়ন হওয়া, ক্যালকাটা লিগ চ্যাম্পিয়ন হওয়া, হুম এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। হুম। সেই দিকটা আমার মনে হয় ওদের ভেবে দেখা উচিত। ওরা আমাদের পক্ষে যতটা সম্ভব কোঅপারেট করে আমরা করেছি। না, আপনি আহ্বান জানিয়ে রাখলেন। নিশ্চয়ই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।